সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মহাকালের সমাপ্তি, শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের শোক ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খামেনির মেয়ে ও নাতি নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তেল আবিবে ইরানের হামলায় 1 জন নিহত, আহত 21। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালালো ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববারই 1 মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB রোববার সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহালভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি 2 জন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছিল তেহরান। তবে এর কয়েক ঘণ্টা পর দেশটির সরকারি সংবাদ মাধ্যম সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার ভোরেই খামেনিকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এর আগে শনিবার 28 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায় বিচার নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্য ন্যায় বিচার যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতবিক্ষত হয়েছেন। তিনি আমাদের গোয়েন্দা ও অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়াতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে তিনি বা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি। ট্রাম্প আরও লিখেছেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের সবচেয়ে বড় সুযোগ। আমরা শুনছি যে তাদের IRGC, সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চান না এবং আমাদের কাছ থেকে নিরাপত্তা চাইছেন। তিনি যোগ করেন, যেমন আমি গতরাতে বলেছি, এখন তারা নিরাপত্তা পেতে পারে, পরে তারা শুধু মৃত্যুই পাবে। আশা করা যায় IRGC ও পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানি দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হবে এবং একসঙ্গে কাজ করে দেশকে তার প্রাপ্য মহত্বে ফিরিয়ে আনবে। ধন্যবাদ। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে ও নাতিনাতনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য জানিয়েছে। তবে খামেনি নিহত হয়েছেন কিনা সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার 2-3 দিনের মধ্যে শেষ হতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি, আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব। ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে 1 জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। আর ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য, তারা হামলায় আহত 21 জনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে।
এর আগে শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে তেহরান। এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন। গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী, যার অন্তত একটি মিসাইল সরাসরি তেলাবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। এই হামলার পর আরও মিসাইল ছুড়েছে ইরান। এরপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সবাইকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, আক্রান্ত স্থানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। যদিও ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। এক্সে এক পোস্টে মিডিয়া অফিস বলেছে, সিভিল ডিফেন্সের দল বাণিজ্যিকে বন্দরটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। জেবেল আলী বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। মিডিয়া অফিস বলেছে, ২০২১ সালে বন্দরটিতে আগুন লেগেছিল, কিন্তু সেই সময়কার ভিডিও এখন অনেকে প্রকাশ করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। জেবেল আলী বন্দর দুবাইয়ের পাম জুমেরাহর পাশে অবস্থিত। পাম জুমেরাহতে এর আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। চরম উত্তেজনার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের নতুন ব্যারেজ নিক্ষেপ করেছে ইরান। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, ইরানের মিসাইল লঞ্চার লক্ষ্য করে তারা নতুন করে হামলা শুরু করেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ওই সময় ইসরায়েলেও হামলা চালায় তারা। দিনের বেলা একাধিক হামলার পর রাতের অন্ধকার নেমে আসার পর হামলার তীব্রতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার সকালে ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি সেনারা। এরপর বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোন আলাপের একটি ছবি প্রকাশ করেছে। এ সময় তার সামনে একটি বই রাখা দেখা গেছে। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলেছে, বইটি যুদ্ধ সংক্রান্ত, আর বইটির নাম যুদ্ধের মিত্র, কিভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে।